আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। তো প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলি। নিষিদ্ধ ডার্ক প্যাটার্ন, ই কমার্স সংস্থাগুলি আর দিতে পারবে না ভুয়ো ডিসকাউন্টের লোভ। নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক, আবার না যাওয়ারই সিদ্ধান্ত নিতে পারেন শুভেন্দু অধিকারী। গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক। স্বামীকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি, রাগ নয় কারণ জানলে ভালোই লাগবে। বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি আর এক যোগী? মরুরাজ্যে চর্চার ঝড়। লোকসভা ভোটের আগে মেঘালয়ে ধাক্কা খেল তৃণমূল। লিংডোর পদত্যাগের পরও আরও ভাঙনের আশঙ্কা। শূন্যের পর শূন্য শুধু। ঈশা আম্বানির মাসিক বেতন কত জানেন? হিন্দি সিনেমায় মাইলস্টোন, রিলিজেই 100 কোটি পার অ্যানিমেলের। হলের ভেতরেই ফাটল বাজি। ঢাকায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। ডিসেম্বরের রাতে দুর্লভ দৃশ্য, প্রতি ঘন্টায় আকাশ থেকে পড়বে 150টি উল্কা। মহাকাশে 1 কোটি 60 লক্ষ কিমি দূর থেকে রহস্যময় বার্তা পেল নাসা। দুবাইতে মেলোডি, ভালো বন্ধুর সঙ্গে দেখা হতেই সেলফি তুলে পোস্ট ইতালির প্রধানমন্ত্রীর। মিলবে স্বস্তি, লাফিয়ে কমবে পেট্রোল ডিজেলের দাম। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, তাহলে পুরো খবরটি দেখতে থাকুন। আর জানি লাইক তো আপনারা আগেই দিয়ে ফেলেছেন, আর যারা এখনো লাইক দেননি দেরি না করে ফটাফট লাইক করে খবরটি দেখতে থাকুন। দুবাইতে মেলোডি, ভালো বন্ধুর সঙ্গে দেখা হতেই সেলফি তুলে পোস্ট ইতালির প্রধানমন্ত্রীর। ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2023-এ অংশ নেওয়ার জন্য দুবাই গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হয়ে গেল তার। সুযোগ পেতেই টুক করে ভালো বন্ধু মোদীর সঙ্গে সেলফি তুলে নিয়েছেন মেলোনি। নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক, আবার না যাওয়ারই সিদ্ধান্ত নিতে পারেন শুভেন্দু অধিকারী। আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠক এড়িয়ে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে যোগদানের প্রশ্নে শুভেন্দু অবশ্য এখনো নিজের অবস্থান প্রকাশ্যে জানাতে চান না। বৈঠকে যোগদান করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, আমি আমার সিদ্ধান্ত ঠিক সময় জানাবো। গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক। পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য 9000 জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল। তাদের মধ্যে 65 জনই গ্রামে যাবেন না বলে চাকরিতে যোগ দেননি। শুধু তাই নয়, কাউন্সিলিংয়ে অংশই নেননি লিখিত এবং ইন্টারভিউয়ে সফল প্রায় 1000 হবু শিক্ষক। সব মিলিয়ে প্রায় 12% হবু শিক্ষক উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে চাকরি নিল না। হিন্দি সিনেমায় মাইলস্টোন, রিলিজেই 100 কোটি পার অ্যানিমেলের। হলের ভেতরেই ফাটল বাজি। না কোনো হলিডে, না কোনো বিশেষ পার্বণ, না তো দীপাবলি, কিছুই নেই। এসব ছাড়াই কামাল করলেন রণবীর কাপুর। অ্যানিমেল রিলিজের আগে থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। রিলিজের পরই সকাল থেকে শো হাউসফুল। স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছেন রণবীর, আর সকলে মুগ্ধ হয়ে দেখছেন। রণবীর দেখিয়ে দিলেন বিরাট রিলিজ কাকে বলে। বিশ্বজুড়ে 116 কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। হিন্দি সিনেমার ইতিহাসে এক বিরাট মাইলস্টোন সৃষ্টি করেছে রণবীর কাপুরের অ্যানিমেল। চীনকে থামাতে পারে একমাত্র ভারতই, বললেন প্রাক্তন মার্কিন উপদেষ্টা। প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA জন বোল্টন ক্রমবর্ধমান ভারত মার্কিন সম্পর্ককে আরও জোরদার করার উপর জোর দিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রশংসা করে তিনি বলেন যে ভারতই একমাত্র দেশ যার ভবিষ্যতে চীনকে থামানোর ক্ষমতা রয়েছে। রাতে ঘুমানোর আগে মুখে রাখুন মাত্র 2টো লবঙ্গ, 10 দিনেই মিলবে অসাধারণ উপকারিতা। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ আবরার মুলতানি বলেন, লবঙ্গ একটি উপকারী মশলা, মাউথ ফ্রেশনার এবং একটি চমৎকার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদে এটি গলা, ফুসফুস, দাঁত ইত্যাদি সমস্যার জন্য ব্যবহৃত হয়। লবঙ্গে ইউজেনাল নামক একটি উপাদান রয়েছে যার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বমি, পেটের সমস্যা, মানসিক চাপ, পার্কিনসন্স, শরীরে ব্যথা ও ব্যথায় লবঙ্গ খুবই উপকারী। এমন অনেক গুণ রয়েছে যা আমরা এভাবে জানতে পারি না। এজন্য রাত 10টার দিকে খেতে হবে, তাহলে আপনি নিজেই পার্থক্য এবং সুবিধা জানতে পারবেন। ডিসেম্বরের রাতে দুর্লভ দৃশ্য, প্রতি ঘন্টায় আকাশ থেকে পড়বে 150টি উল্কা। আকাশে তারার শুটিংয়ের দ্রুততম এবং উজ্জ্বলতম সৃষ্টির সাক্ষী হতে প্রস্তুত হন। জেমিনিট উল্কা বৃষ্টি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের সর্বোচ্চ পর্যায়ে থাকবে, যেখানে রাতের আধারে আকাশে প্রতি ঘন্টায় 100 থেকে 150টি শুটিং স্টার দেখতে পাবেন। এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাটি ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ 13 এবং 14 তারিখে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। নিষিদ্ধ ডার্ক প্যাটার্ন, ই কমার্স সংস্থাগুলি আর দিতে পারবে না ভুয়ো ডিসকাউন্টের লোভ। অনেক সময় ই কমার্স কোম্পানিগুলি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই ধরনের বিপণন
নানান কৌশল অবলম্বন করে যা আপনাকে প্রতারণা করে, কিন্তু এখন সরকার কোম্পানিগুলির এই ডার্ক প্যাটার্ন মার্কেটিং পদ্ধতি নিষিদ্ধ করেছে। গ্রাহকদের অধিকার রক্ষায় সরকার ই কমার্স কোম্পানিগুলোকে ডার্ক প্যাটার্ন মার্কেটিং ব্যবহার নিষিদ্ধ করেছে। কোম্পানিগুলি প্রায়ই গ্রাহকদের প্রতারিত করার চেষ্টা করে বা এর মাধ্যমে তাদের পছন্দকে প্রভাবিত করে। ঢাকায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগরের একটি হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে ডিসেম্বরের প্রথমে 2 দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো 7 জনের, আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন 629 জন। বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি আরেক যোগী? মরুরাজ্যে চর্চার ঝড়। পদ্ম শিবিরে তৎপর বেশি দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তিনি ভোটের আগেই দাবি করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী মুখ করে লড়াই করুক দল, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজি হননি মুখ্যমন্ত্রী গেহলটের জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে। বিজেপি শিবিরে আলোচনায় আছে যোধপুরের রাজকন্যা দিয়া কুমারীর নামও। তবে মুখ্যমন্ত্রী হিসাবে পদ্ম শিবিরের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের পছন্দের মানুষটি একজন, গেরুয়া বসনধারী যোগী। পুরো নাম মহন্ত বাবা বালকনাথ। মহাকাশে 1,60,00,000 কিমি দূর থেকে রহস্যময় বার্তা পেল নাসা। এই ব্রহ্মাণ্ডে কি আমরা শুধু একাই রয়েছি? পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা প্রথম থেকেই তা জানতে চেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাদের পক্ষ থেকে বহুবার মহাকাশে বার্তা পাঠানো হয়েছে, কিন্তু উল্টো দিক থেকে কোনো জবাব আসেনি। ব্রহ্মাণ্ডে এই প্রাণের সন্ধানে এবার দেখা গেল কিছুটা আশার আলো। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা প্রায় 1,60,93,440 কিলোমিটার দূর থেকে একটি রহস্যজনক বার্তা পেয়েছে। লেজার রশ্মি সমতুল্য সেই বার্তা অন্য কোনো মহাকাশ যান থেকে আসতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। লোকসভা ভোটের আগে মেঘালয়ে ধাক্কা খেল তৃণমূল। লিংডোর পদত্যাগের পরও আরও ভাঙনের আশঙ্কা। মেঘালয়ে একটা সময় তৃণমূল প্রধান বিরোধী দল হয়েছিল। এবার সেই রাজ্যে তৃণমূলের সহসভাপতি জর্জ বি লিংডো আচমকা পদত্যাগ করে দলের অস্বস্তি বাড়ালেন। 2021 সালে যে 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, লিংডো তাদের মধ্যে অন্যতম। এই দলবদলের ফলেই মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। তবে চলতি বছরে মেঘালয়ে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূলের আসন সংখ্যা 5-এ নেমে আসে। লিংডো উমরই থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন। লিংডো মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপকে পদত্যাগপত্র পাঠিয়ে লিখেছেন ব্যক্তিগত কারণেই মেঘালয়ের দলের সহসভাপতি ও উমরইয়ে তৃণমূলের ব্লক কমিটির সভাপতি পদ ছাড়ছেন। সূর্যের মুখোমুখি বসে সৌরবায়ুর ছবি তুলেছে আদিত্য L1। ইসরোর সৌর মিশনের প্রথম বড় সাফল্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে দিন কয়েক আগেই চাঁদে দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এরই মধ্যে শনিবার ভারতের মুকুটে ঝুলল আরও একটি পলক। ইসরোর আদিত্য L1 ইতিমধ্যেই সৌরবায়ুর পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো। সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়বে কিনা তার গবেষণা শুরু করে দিয়েছে সৌরযান আদিত্য L1-এর সোলার উইন্ডো পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোড। মিলবে স্বস্তি, লাফিয়ে কমবে পেট্রোল ডিজেলের দাম। 3 বছর পর বড় পদক্ষেপ ভারতের। গত বছরের এপ্রিল থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি, তবে এই পরিস্থিতি শীঘ্রই বদলে যেতে পারে। এর কারণেই 3 বছর পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে ভারত। উল্লেখ্য যে আমেরিকা ল্যাটিন আমেরিকার এই দেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ভারতের জন্য সেখান থেকে অপরিশোধিত আমদানির পথ প্রশস্ত করেছে। ইতিমধ্যে সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। শূন্যের পর শূন্য শুধু। ঈশা আম্বানির মাসিক বেতন কত জানেন? GQ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স সংস্থা থেকে মাসিক 45 লক্ষ টাকা বেতন নেন ঈশা আম্বানি। তার বার্ষিক বেতন আনুমানিক 4.2 কোটি টাকা। এটি ডিভিডেন্ড বাদ দিয়ে, অর্থাৎ সংস্থার শেয়ার থেকেও আলাদাভাবে উপার্জন করেন ঈশা। রিলায়েন্স বোর্ডের সদস্য হওয়ার জন্য আলাদা বেতন ও কমিশন রয়েছে তার। ঈশা আম্বানির আনুমানিক সম্পত্তির পরিমাণ $100 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক 700 কোটি টাকা। স্বামীকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি। রাগ নয়, কারণ জানলে ভালোই লাগবে। সংবাদ স্তর খবর এমনটাই, মূলত দুটি কারণে। স্বামীর বয়স বর্তমানে 33। 3 ফরম্যাটে খেলার ধকল নিতে পারবেন না তিনি। ফুরিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতেই স্বামীকে নিয়ে নিজস্ব নীতি নিয়ে চলতে চলেছে BCCI। সমস্ত ফরম্যাটের ক্রিকেটে খেলার বদলে বোর্ড চাইছে স্বামী কেবলমাত্র টেস্টে খেলুন। 2 ফরম্যাট ছেড়ে দিলে আরও সতেজ হয়ে দেশে বিদেশে টেস্ট সিরিজে নিজেকে উজাড় করে দিতে পারবেন, এমনটাই ভাবা যাচ্ছে। আপাতত আজকে এই পর্যন্তই। আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।